মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন ইযম, আজকে সূরা বাকারার ৬ আয়াত থেকে নিয়ে ১০ আয়াত পর্যন্ত তেলাওয়াত হয়েছে। তা আজকে ৫টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ পেশ করা হবে। তো সূরা বাকারা আপনারা জানেন, সূরা বাকারা এটা হলো ২৮৬ আয়াতের একটি সূরা, বিশাল সূরা। এই সূরা মধ্যে মানুষের পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ তাআলা এই সূরার অধিকাংশ মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন। তো এই সূরা প্রথমে আমরা প্রথম ৫ আয়াত শুনেছি। এই সূরার প্রথম ৫টি আয়াতে আল্লাহ তাআলা মুমিনের কথা আলোচনা করেছেন। কার কথা ভাই? মুমিনের কথা। দ্বিতীয় ২টি আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের অবস্থা তুলে ধরেছেন। কয় আয়াতে? ২ আয়াতে। আমার দিকে সকলেই তাকান, সকলে অ্যালার্ট হয়ে থাকেন ইনশাআল্লাহ। এটা তো হওয়া দরকার। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব খুব তাড়াতাড়ি এক একটা শীট আকারে পেশ করার, তো আমরা সকলে বুঝতে পারব। আর আল্লাহ করে তো ইনশাআল্লাহ আমরা অনেক ভাই আবেদন করেছেন যে শনিবারে করার জন্য। তো আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে শনিবারে ইনশাআল্লাহ হবে। তো আল্লাহ সুবহানাহু বলছিলাম ২০ আয়াতের মধ্যে প্রথম ৫ আয়াত হলো কাদের জন্য? মুমিনদের আলোচনা করা হয়েছে। মাঝখানের ২ আয়াত হলো কাফের। কি ভাই? কাফের। এরপরে ১৩ আয়াত হইল মুনাফিক। ১৩ আয়াত কি? মুনাফিক। এই মুনাফিকের আলোচনা দেখি আজকে শুরু করা যায় কি না। তো আজকে আমরা কুফর সম্পর্কে আমরা শুনব। প্রথমে আসুন আমরা আয়াতের অর্থগুলো দিকে তাকাই। আল্লাহ তাআলা এই অর্থগুলোর মধ্যে কি বলছেন দেখেন। আমরা এমন যে আমাদের অবস্থা হলো, আমরা আমাদের আল্লাহ, আমাদের রব এই কোরআন আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন। আমাদের কিসের জন্য নাজিল করেছেন? হেদায়েতের জন্য নাজিল করেছেন। তো এই কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েতের মৌলিক চাবিকাঠি উল্লেখ করেছেন, হেদায়েতের আলোকবর্তিকা, আলোক হিসাবে উল্লেখ করেছেন এই কোরআনকে। অথচ কোরআন আমাদের দরকার বুঝে পড়া যে আমার আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে কি বলছে। তো এই জন্য আমরা চেষ্টা করি শুদ্ধ করার সাথে সাথে বুঝে পড়ার যে আমার আল্লাহ আমাকে এই আয়াতগুলোর মধ্যে কি ফরমান দিচ্ছেন, কি বলছেন। তা আসুন আমরা দেখি আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতগুলোর মধ্যে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, হে নবী যারা কাফের, যারা কুফরি করেছে তাদেরকে আপনি ভয় দেখান অথবা না দেখান, সমান। কি সমান? ফাহুম লা আন লাম তুনযিরহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। তাইলে কাফেরদেরকে আপনি ভয় দেখান বা না দেখান, তারা কি আনবে না? ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ৭ নম্বর আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। কিসের মধ্যে? অন্তরের মধ্যে। ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে। ওয়া আলা আবসারিহিম, ওয়া আলা আবসারিহিম মানে চোখ, আবসারিহিম মানে কি? চোখ। তাইলে খতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে অন্তর। ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন মানে পর্দা। গিশাওয়াতুন মানে কি? পর্দা। তাইলে আল্লাহ তাআলা তাদের কোন কোন জিনিসের মধ্যে পর্দা লাগিয়ে দিলেন? ১ নম্বর, ২ নম্বর,
তিন নম্বর ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা আযাব, সাংঘাতিক আযাব তাদের জন্য রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, যারা কুফরি করেছে, কুফরি করা এটা প্রায় 4 প্রকার হয়। কয় প্রকার হয় ভাই? 4 প্রকারে কুফরি হয়। এর আগে দেখেন যে আল্লাহ বলেন সাওয়াউন আলাইহিম, হে রসুল তাদেরকে আপনি ভয় দেখান বা না দেখান, তারা ঈমান আনবে না। কেন আনবে না ঈমান? তাদের অন্তরে, চোখে এবং কানে কি রয়েছে? পর্দা। এখন কেউ প্রশ্ন করতে পারে, কাফেরদেরকে আল্লাহ তাআলার রসুল ভয় দেখাক বা না দেখাক তাদের ঈমান আনবে না, তাহলে কি আল্লাহ তাআলার রসুল দাওয়াত দেয় নাই? কি বলেন, দাওয়াত দিয়েছে কি দিয়েছে না? দিয়েছেন। তাহলে আল্লাহ যে বলল তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান অথবা না দেখান, তারা কি আনবে না? ঈমান আনবে না। রসুলের নবুয়তের মৌলিক 2টা গুণ, 1 নম্বর হইল বাশির, আর একটা হইল নাজির। কোরআনে পাকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা। আর এক আয়াতে আল্লাহ বলেন যে রসুল আপনাকে বাশির হিসাবে পাঠিয়েছি, আপনাকে নাযীর হিসাবে পাঠিয়েছি। বাশির কাকে বলে? বাশির বলা হয় মুমিনদেরকে সুসংবাদ দিবে জান্নাতের। কিসের ভাই? জান্নাতের। আর নাযীর কাকে বলে? নাযীর বলা হয় যারা খারাপ আমল করবে, কাফির মুশরিক, তাদেরকে ধমকি দিবে যে তোমরা এটা না মানলে তোমাদের জন্য এইটা আছে। এটা নবীর এখন দেখেন আল্লাহ তাআলা রসুল দাওয়াত দিয়েছেন, তাইলে বোঝা গেল কেউ ঈমান আনুক বা না আনুক আল্লাহ রসুলের উপরে দাওয়াত দেওয়া জরুরি। কি ভাই? জরুরি। আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন, তো রসুলের উম্মত হিসেবে আমাদেরকে কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। আল্লাহ রসুল দাওয়াত কেমনে দিয়েছেন জানেন? একবার মরুভূমির ঝড়। আচ্ছা বলেন তো, এই উম্মতের ফেরাউন এই উপাধি কার? আবু জাহাল। আল্লাহ রসুল বলেছেন লিকুল্লি কওমিন ফিরআউন, ফিরআউন হাদিহিল উম্মাহ আবা জাহাল। বলে প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক জাতির জন্য একটা ফেরাউন আছে, আর আমার উম্মতের ফেরাউন হইল আবু জাহাল। কে ভাই? সময় নাই, একটা ঘটনা মনে পড়ছে, কয়েল মনে কি? মানুষ যত কিয়ামতের নিকটবর্তী হবে তত বেশি মানুষ খারাপ হবে, তত বেশি মানুষ কি হবে? খারাপ হবে। এই কথা মনে করেন না বিগত সরকার খারাপ ছিল, এই সপ্তাহ ভালো হবে। মানুষ যত কিয়ামতের কাছে যায় তত কি হয়? খারাপ হয়। আচ্ছা, মূসার যুগে একজন ফেরাউন ছিল, আসিল কি আসিল না? তার নাম হইল রমেসিস। তার নাম কি? দ্বিতীয় রমেসিস, অথবা ওয়ালিদ ইবনে রায়্যান কেউ কেউ বলেন। তো দ্বিতীয় রমেসিস মূসার যুগের ফেরাউন, সে নিজেকে দাবি করেছিল কি? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইল সবচেয়ে বড় খোদা, আমার উপরে আর কোনো বড় খোদা নাই। কেন? তার প্রভাব, প্রতিপত্তি, তার রাজত্ব, তার সৈন্যবাহিনী, তার ধন সম্পদ এত বেশি ছিল, সে নিজেকে খোদা দাবি করেছে। আসলে খোদা আল্লাহ। খোদা কি ভাই? আল্লাহ। তো সে ফেরাউন যখন মৃত্যুর সময় পতিত হচ্ছিল, মূসার যুগের ফেরাউন, আপনারা কাহিনী জানেন, সেই সময় যখন নিমজ্জিত হচ্ছিল, কোথায় জানি? লোহিত সাগরে। কোথায়? লোহিত সাগরে। তখন সে বলতেছিল কি? সে ফেরাউন বলতেছিল হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل
وأنا من المسلمين। যখন সে নিমজ্জিত হচ্ছিল قال آمنت, সে কি বলল? قال آمنت, আমি ঈমান আনছি। কার উপরে? আন লা ইলাহা ইল্লাল্লাযী, লা ইলাহা ইল্লাল্লাযী, ওই ইলাহর উপর যার কোনো শরীক নেই। আমানাত বিহি বানু ইসরাঈল, আমি বনি ইসরাঈল যেই খোদার উপর ঈমান এনেছে ও আমিও ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিম হয়ে গেলাম। কে বলল ভাই? মুসার যুগের ফেরাউন। দেখেন, সেই মৃত্যুর সময় সে ইসলাম গ্রহণ করার জন্য চেষ্টা করছেও। আল্লাহ বলেন আল আন, এখন এখন আইছো, আল আন এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কেননা মানুষের যখন গড়গড়া চলে আসে, জাকান্দানি চলে আসে, মৃত্যুর ফেরেশতা যখন তার সামনে চলে আসে, এমত অবস্থায় ঈমান আনলে ঈমান কি হয় না? কবুল হয় না। এই দেখেন মুসার যুগের ফেরাউন ঈমান আনতেছে মৃত্যুর সময়। এবার আমার রসুলের যুগের ফেরাউন দেখেন, রসুলের যুগের ফেরাউনকে যখন মুআজ এবং মুআওয়াজ এই দুই ভাই বদরের যুদ্ধে মেরে হাত পা ভেঙে দিল, একেবারেই শেষ, একেবারেই নিস্তানাবুদ হয়ে গিয়েছে, আহত, চরম আহত, মারতে পারে নাই। যুদ্ধের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই আবু জাহেল কোথায়, একটু দেখে আসো তো। তো আল্লাহ রসুল একজনকে পাঠালেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠালেন, দেখে আসো কোথায় আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিহতের মধ্যে খুঁজলেন, নাই। এবার আহতর মধ্যে খুঁজতে 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 ওই কোনায় যায়, দেখে এমনি উফু দিয়ে পড়ে রয়েছে। সে উঠাইলো, উঠায় দেখা যায় এখনো কি আছে? এখনো জান আছে। জান থাকার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো কথাবার্তা ছাড়াই তরবারি বের কইরা এর বুকের মধ্যে বৈশা যখন তরবারি হাঁকাবে, তার গলার মধ্যে গলা কাটবে, তখন অনেক কষ্ট মষ্ট কইরা সে চোখ খুলছে। চোখ খুলে বলতেছে, কে রে তুই? প্রথম কথা, কে রে তুই? কৃষক নিরে। কি কথা ভাই? কৃষক নিরে। এ চিনছে? কিসে? আমি, আপনি কৃষক? কেননা আব্দুল্লাহ মাসউদ আনসারি ছিলেন, এই কারণে আনসারিরা সাধারণত, সাহাবিরা সাধারণত কৃষিকাজ করতেন। সে প্রথম কথা হইল, এই তুমি যে মারতেছো, তুমি কৃষক নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, বাড়া, ইসলাম মানুষকে উঁচু করে। যখন মানুষ ইসলাম গ্রহণ করে তখন সে নিচু থাকে না, সে উঁচু হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না ভাইয়া? এরপরে দ্বিতীয় কথা, তখন সে ভাই আমার মারবি? মারবো না মানে? আমারে তো, আচ্ছা তোদের মুসলমানরা আমার থেকে কি উত্তম মানুষ আর মারতে পারছে? দেখছেন নি মরার সময়? তো এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ কই, কথাবার্তা বাদ দে তো, তোর এখন মাথা কাটবো। ভাই রাখ 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 রাখ। কি হয়েছে? আমার বগলে এখানে, আমার এখানে যেখানে অস্ত্র রাখি তরবারি, এই তরবারিটা বের কর। কেন? মানুষ কইব সর্দার মরছে কৃষকের তরবারিতে, এই সমস্যা, এই জন্য আমার তরবারিটা দিয়ে কাট। কি কাট? আমার তরবারি কাটবি তো কাটবি, আমার তরবারিতে তোর মাথা, আমার মাথাটা কাট। আচ্ছা ঠিক আছে। যখন কাটবে, কই রাখ 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 রাখ। কি একটু বড় করে কাটিস? কি করে কাটিস? বড় করে ধর সহ কাটিস। ওকে। তো মানুষ যখন নিহতদের মধ্যে যখন মাথাগুলি রাখবি, রাখার সময় দেখবি যে মানুষ দেখেই বুঝতে পারবে এটা হলো সর্দারের মাথা। কিসের মাথা? দেখছেন কত জাহেল, কত বড় জাহেল, কত বড় ফেরাউন। তো সে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাটছে। এখন কাটছে যে, তো এখন যে এত বড় মাথা, বিশাল বড়, এখন তো এটা মাথাটা বহন করে আল্লাহ রসুলকে সুসংবাদ দিতে হইব। এখন সুসংবাদ যে দিবে, সুসংবাদ কেমনে দিব? এত বড় মাথা তো বহন করে নিতে পারতেন না। এমন ইনি কি করলেন, একটা রশি পাকাইলেন, রশি পাকাইয়া কানের মধ্যে ঢুকাইলেন, ঢুকাইয়া ভালো করে বাঁধলেন, বাইন্দা টেনে টেনে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে নেওয়ার পরে নবীজি হাসে দিয়ে বললেন, ইবনে মাসউদ তিলকা বা তিলকা। কি বললেন? তিলকা বা তিলকা, মানে এইটার প্রতিদান। এটা আবার কি? এটা আবার কি? এটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে নবীজি বললেন, আব্দুল্লাহ কি করবা? বলে ইসলাম গ্রহণ করবো।
তখন বললেন ইসলাম গ্রহণ করেছি। তখন আব্দুল্লাহ কে বা আল্লাহ রসুল উনি বললেন আল্লাহ রসুল, আমার মনে চায় বাইতুল্লাহর ওইখানে গিয়ে আমি সকল মানুষের সামনে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এই কি করি, এই কালিমাটা মানুষের সামনে পড়ি, ঘোষণা দিই। আল্লাহ রসুল বলেন যাইও না, মানুষ মারবে। বলে তো সমস্যা নাই, আমার মন চায়। উনি কি করলেন, এইভাবে ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে সর্বপ্রথম যেই মানুষটা আবদুল্লাহর উপরে হামলা করেছিল সে হলে কে? আবদুল্লাহ, এই আবু জাহাল। কে ভাই? আবু জাহাল। মেরে ওনার কান রক্তাক্ত ফেটিয়ে দিয়েছিল। আল্লাহ রসুল বললেন আবদুল্লাহ, বলি নাই তোমার এরকম করতে না। তো আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে, সবর করো, আল্লাহ তাআলা এর প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বেশি দিন নাই, ওই যে তিলকা বা তিলকা মানে হলো তোমার কান, ওই কান, এই যে তোমার কান সে মক্কাতে ফাটিয়ে দিয়েছিল, মাত্র 3-4 বছরও হইতে পারে নাই, আজ তার লাশটা, কানটা, কানের মধ্যে রশি ঢুকায়া ওই আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছেন। প্রতিশোধ আল্লাহই নেন। কে নেন রে ভাই? প্রতিশোধ আল্লাহই নেন। এই আবু জাহাল অথবা আবু লাহাব, এই আবু লাহাবের প্রচণ্ড ঝড় চলতেছে, ঝড়, এত বেশি ঝড়, মরুভূমির ধুলিকিমায় ঝড়। এমতো অবস্থায় মানুষ, এই অবস্থায় মানুষ দৌড়িয়ে ঘরের মধ্যে যায় মানুষ আশ্রয় নেওয়ার জন্য। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আপন চাচা আবু লাহাবের কাছে গেল। আবু লাহাব দরজা খুলে মনে করলো যে, দরজা খোলার আগে মনে করলো হয়তো মরুভূমির ঝড়, কেউ হয়তো কোনো আমার কাছে কোনো জিনিসের জন্য আসছে, এই যে এই জিনিসটা চাবে আমি তাকে সেই জিনিসটা দিয়েই দিব, কেননা সে হয়তো বিপদগ্রস্ত। আসার পরে আবু লাহাব যখন দরজা খুললো, দরজা খোলার পর আরে ভাতিজা আপনি কি লেগে আসছেন? কয় চাচা মরুভূমির ঝড়। বলে হ। কয় চাচা আপনি যদি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ, কত ব্যথা। কয় ভাতিজা তুমি, আমার তো মনে করছিলাম তুমি যা চাই তাই দিব, কিন্তু তুমি এই কথা কেন কইলা? না, তোমার কথা আমি মানতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? উনি দাওয়াত দিয়েছেন, আম লাম তুমযিরহুম লা ইউমিনুন আনযারতাহুম আম লাম তুমযিরহুম। চাই আপনি ভীতি প্রদর্শন করেন বা না করেন, আল্লাহ রসুল একেবারে মক্কার ভূমিতে দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন না রে ভাই? দিয়েছেন। এই জন্য আমাদেরকেও দাওয়াত দিতে হবে। এখন প্রশ্ন হলো, কাফেররা যদি দাওয়াত না দিলে তাদের কোনো ক্ষতি না হয় বা তাদের কোনো ফায়দাই না হয়, তা দাওয়াত দিয়ে লাভ কি? বলে এইটা কারা ঈমান আনবে কারা ঈমান আনবে না এটা রসুল তো জানে না, আমরা তো জানি না, বরং জানেন কে ভাই? আল্লাহ জানেন। এই জন্য মুমিনের দায়িত্ব হলো দাওয়াত দিতে থাকা। দাওয়াত কি করতে থাকা ভাই? দিতে থাকা। এখন আসেন, কুফর কাকে বলে? কুফরটা হইল, একটু খেয়াল করে শুনলে বুঝতে পারবেন, কুফরটা হইল 5 প্রকার। কুফর কয় প্রকার ভাই? হুজুর জীবনেও তো শুনি নাই, কুফর আবার 5 প্রকার কেমনে হয়? না শুনলে একটু ভালো করে শুনেন, এখানে অডিও হচ্ছে, অডিওতে পেয়ে যাবেন। ইউটিউবে সারো না এটা, এগুলো হ্যাঁ ইউটিউবে সারা হয়, আমাদের ওই যাত্রার বিয়ে টিভিতে সারা হয়, এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেখেন অডিও। প্রথম হলো কুফুর, যেটা ওলামায়ে কেরাম বলেন কুফুর হইল 5 প্রকার। কুফুর কয় প্রকার ভাই? 5 প্রকার। 1 নম্বর হইল কুফরে তাকযীব। কুফরে তাকযীব, এক কথায় নবী এবং রসুলদেরকে মিথ্যা বলা, মিথ্যা সাব্যস্ত করা, এটার নাম হলো কুফরে তাকযীব। কুফরের শাব্দিক অর্থ হলো অস্বীকার করা। কি করা ভাই? অস্বীকার করা, গোপন করা। প্রথম প্রকার হইল কুফরে তাকযীব, অর্থাৎ আল্লাহ বলেন, দেখেন না, وقال الكافرون هذا ساحر كذاب। কাফেররা রসুলদেরকে বলতো, আমাদের নবীকে বলতো সাহিরুন কাযযাব, আরে এটা তো মিথ্যাবাদী এবং জাদুকর। তাহলে রসুলকে, নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করা, এটা হলো কুফরে তাকযীব। আর একটা হইল কুফরে ইস্তিকবার। উচ্চারণ করেন তো ভাই, কুফরে ইস্তিকবার। সব কিছুই জানে, নবীকে নবী হিসাবেও মানে, কিন্তু
বাহ্যিকভাবে মানে না, ভিতরে ভিতরে মানে। এটার নাম কি? অহংকারের কারণে। কেননা তাকে মানলে তার নেতাগিরি থাকবে না। এটার নাম হলো কুফরে ইস্তিকবার। কি ভাই? কুফরে ইস্তিকবার। 3 নম্বর হলো কুফরুল ইরাস, অর্থাৎ পয়গম্বর কথাই শুনে না, পয়গম্বর নবীদের কথাই শুনে না, হুজুরদের কথাই শুনে না। দূর, এটা শোনা দরকার নাই। কেন? তারা কি কি বলে? তারা বলে কি? ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন। মানে কাফেররা নবী রসুলের কথাই শুনতো না। যদি বলতে ভাই কথাটা শুনেন, বলতো ভাই আমাদের অন্তর ভরা। কি ভাই? অন্তর ভরা, জায়গা নেই। ক্যা? ভিতরে একটু জায়গা নেই আপনার কথা নেওয়ার। কথা কেমনি নিমু? ভিতরে জায়গা নেই তো। হ্যাঁ, ভিতরে বলে জায়গা নাই, তো জায়গা কেমনে থাকবো? তো এটার নাম হলো কুফরে এরাস। 4 নম্বর হইল কুফরে ইরতিয়াব। ইরতিয়াব অর্থ হলো নবীদেরকে সামনে আসছে কথা শুনে, কথা শোনার পরে তাদেরকে বলে হইতো পারে নবী, আবার নাও হইতে পারে। নবী রসুলদের কথার মধ্যে কি করা? এই সন্দেহ পোষণ করা। কি করা ভাই? সন্দেহ পোষণ করা। আপনাদেরকে বলি, মনে করেন আল্লাহ রসুল যে বলেছেন, একটা উদাহরণ দেখেন। নবীজি বলেন, কেউ যদি দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ে, হাদিসে কুদসি, আমার আল্লাহ ওই বান্দা এবং বান্দির সারা দিনের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা যদি আমাদের অন্তরে আসতো রে ভাই, আমার অন্তরে যদি আসতো, আপনার অন্তরে যদি আসতো, আল্লাহ আমার সারা দিনের জিম্মাদার হয়ে গিয়েছে। এই জন্য দিনের শুরুতে ফজরের নামাজ ছাড়া, যেটাকে বলে ইশরাকের নামাজ, এটা পড়বেন তো ইনশাআল্লাহ। আশা নিয়ে আমার আল্লাহ আমাকে দিবেন। কে দিবেন? আমার আল্লাহ আমাকে দিবেন, আশা। এই তাহলে এইটা হলো এখন দেখেন এই 4 প্রকার। আর একটা হইল নবী রসুলদের মধ্যেই সন্দেহ করা গেল। এরপরে এখন দেখেন তারা ঈমান আনবে না। ঈমান আনবে না কেন? 7 নম্বর আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। তারপরে ওয়া আলা সামঈহিম, কিসের মধ্যে? ওয়া আলা আবসারিহিম। এখন প্রশ্ন হলো, এখানে 3 জিনিসের কথা উল্লেখ করলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এখন বাকি রইল, এটা কি? হাত দিয়ে মানুষ হেদায়েত পায়, মাঝে মধ্যে পাইলেও পাইতে পারে, কিন্তু এ বাকি অঙ্গর কথা কেন বললো না? এর উত্তর হইল, মানুষের অন্তরের মধ্যে হেদায়েত ঢুকার রাস্তা হইল 3টা। এর রাস্তা কয়টা ভাই? 3টা। আপনি একটা কথা বললেন, বলার সাথে সাথে বললেন যে ভাই জান্নাত আছে। এই কথা বলার সাথে সাথে আপনার অন্তরের মধ্যে ধাক্কা লাগবে। কি লাগবে? ধাক্কা লাগবে। এরপরে কান দিয়ে এটাকে শুনবেন আর চোখে দিয়ে এটাকে দেখবেন। এই জন্য এই 3টা অঙ্গর কথা উল্লেখ করেছে। কিন্তু এই 3টার মধ্যে হেদায়েতের বাণী যখন ঢুকে যাবে, পুরা অন্তরের মধ্যে, এই পুরা শরীরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত এবং ঈমান ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে প্রশ্ন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। কাদের অন্তরে? কাফেরদের। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ তাআলা তো কাফেরদের অন্তরে মোহর মেরেই দিলেন, তাহলে কাফেরের কি দোষ? কাফেরের কি দোষ? কাফেরের তো কোনো দোষ নাই। একটা গান গায় দেখবেন ভণ্ডরা। কি গান গায়? যে তুমি হাকিম হইয়া হুকুম করো। শুনছেন গান? হাকিম হইয়া হুকুম করো, তুমি পুলিশ হইয়া ধরো, চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো, তারপরে সাপ সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, যেমনে নাচাই তেমনে নাচি, পুতিলের কি দোষ? আহ, কি সুন্দর কথা। অনেক মানুষ এটা করে হাইটা ভেক্কা যায়, চিন্তা করে না আমি তো কিছু না, আমি তো ফুটবল, আমি তো কি ফুটবল, আমার কোনো দোষ আছে? আল্লাহ চুরি করেন দেখে আমি চুরি করাই, তাই না? আমার কোনো গুনাহ আছে? আল্লাহ কইছে চুরি করতে, আমি চুরি করি। আল্লাহ কইছে গান শুনতে, আমি গান শুনি। আল্লাহ কইছে গাঁজা খাইতে, আমি গাঁজা খাই। আল্লাহ কইছে মদ খাইতে, আমি মদ খাই। বিষয়টা কেমন? মানুষ কি ফুটবল?
ফুটবল বুঝেন? ফুটবল হইলো লাথি দিয়ে একখানে যায়। আমাদের এক মুরব্বী বলতেন যে ভাই ফুটবল ফুটবল বলে বলে ফুটবলে কেউ যেন জিজ্ঞেস করে ফুটবলে কয়জন মানুষের লাথি দেয়? 22 জন মানুষের লাথি খায় ফুটবল। চিন্তা করছেন? কয় কিরে ভাই তুই লাথি খাস কেন? ভাই আমি যে মানুষের পা এলে খালি লাথি খাই। এত মানুষের লাথি কেন? আমি যে আমার কাজ করি নাই এর লাগে লাথি খাই। বুঝেন নাই? তো ফুটবল মানুষ কি ফুটবল? কি বলেন? মানুষের জ্ঞান বিদ্যে আকল কি আছে না নাই রে ভাই? মানুষ ফুটবলও না, আবার একেবারে সব কিছু করণে ওয়ালাও না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, হজরত বলে কি? বলে মানুষের কতটুকু শক্তি আছে? উনি বলেন কাছেও বাবা, কাছেও কাছেও একটু কাছে আসো। উনি গেলেন, যার পরে বললেন যে দাঁড়াইছো? বলো হ্যাঁ দাঁড়াইছি। কয় পায়ে? 2 পায়ে। এক পা উঠাও। উনি উঠিয়েছেন। এবার দাঁড়িয়ে থাকতে পারো? বলে হ্যাঁ পারি তো। আবার আর এক পা উঠাও তো। হ্যাঁ পড়ে যাবো না? আহা কি বললেন? পড়ে যাব না। এইটাই হলো মানুষের ক্ষমতা। মানুষের ক্ষমতা হলো সে 2 পায়ে দাঁড়িয়ে থাকতে পারে, 1 পায়ে পারে, 2 পায়ে উঠাইলে সে দাঁড়িয়ে থাকতে পারে না। ঠিক মানুষের ক্ষমতা হলো পুরাপুরি হেরে একেবারে অকর্মণ্য ফুটবলও বানায় নেয়, আবার একেবারে সর্বসর্বাও বানায় নেয়। মানুষের জ্ঞান মস্তিষ্ক দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে খতামাল্লাহু আলা কুলুবিহিম, এই যে তাদের প্রশ্ন, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে মোহর তো মেরেই দিলেন, আমরা কি করব? বলে না রে বাবা, এমনি মারে নেই। তোদের অন্তরের মধ্যে মোহর মারার আগে ইসলাম গ্রহণ করার যোগ্যতা ছিল। কি ছিল বলেন? যোগ্যতা ছিল। আল্লাহ রসুল বললেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক বনি সন্তান বনি আদম যখন জন্ম নেয় সে ফিতরতের উপরে জন্ম নেয়। ফিতরত মানে কি? ফিতরত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ তাআলা বলেন ফিতরা অর্থ হইল ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কে কি ভাই? ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। তাহলে বলেন যে যখন নাবালেক অবস্থায় কোনো কাফের সন্তান মারা যায়, হিন্দুর সন্তান মারা যায়, তাদেরকে যখন কোনো মূর্তি পূজা না করার আগেই যদি মারা যায়, কোনো কোনো বর্ণনা আসছে এই সমস্ত সন্তানরা জান্নাতে যাবে জান্নাতীদের খাদেম হিসেবে। সুবহানাল্লাহ। এখন তাহলে তাদের অন্তরে তো ইসলাম গ্রহণ করার যোগ্যতা ছিল, কিন্তু তারা করে নেই। তারা না কইরা কি করেছে? তারা না কইরা নাডামি করছে। আল্লাহ বলেন এই এটা কাজটা কর, করবো না। এই নামাজ পড়, পড়বো না। আল্লাহকে মানবো না। এই যে প্রত্যেকটা যখন নাডামি করে না, এটার নাম হলো গুনাহ। এটার নাম কি ভাই? গুনাহ। গুনাহ যখন মানুষ করে, করার সাথে সাথে আল্লাহ রসুল বলেন কোনো মানুষ ইদা আমালা আমালান সাইয়্যাতান, কোনো খারাপ আমল যখন করে, করার সাথে সাথে তার অন্তরটা আস্তে আস্তে একটা কালা দাগ পড়ে, এরপর আরেকটা করে আরেকটা কালো দাগ পড়ে, এরপর আরেকটা করে আরেকটা কালো দাগ পড়ে, এরপর আরেকটা করে আরেকটা কালো দাগ পড়ে। কালো দাগ পড়তে 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 এমন হয় তার পুরা অন্তরটা একেবারে কালো, নিকষ কালো হয়ে যায়। তখন তার সামনে কোনো হক ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, রসুলের কথা ভালো লাগে না, উলামার কথা ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আচ্ছা বলেন তো, তখন তার অন্তরটা হয়ে যায় কালো, তখন ভালো কথা ভালো লাগে না। এইটা কি আল্লাহর দোষ না বান্দার দোষ? কি মনে করেন? আল্লাহর দোষ না বান্দার দোষ? সহজে বুঝবেন। একটা ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, হ্যাঁ, স্যার কয় বাবা পড়স না, আব্বা কয় বাবা পড়স না। বাবা পড়ি তো। পড়স না বাবা, 3টা স্যার রাখছে 10টা বিষয় পড়ানোর জন্য। পড়স না বাবা। বাবা পড়ি তো। পড়স না বাবা। বাবা পড়ি তো। উস্তাদ শিক্ষক ইংলিশ পড়ায় যায়, ম্যাথ পড়ায় যায়, হিসাব বিজ্ঞান সব পড়ায় যায়। পড়ানোর পরে সে বলে বাবা পড়ি তো। স্যাররা বলে বাবা পড়স না। বাবা পড়ি তো। আচ্ছা না পইরা সে পরীক্ষা দিতে গেল, পাইল হইল 0.00001। কি পাইলো ভাই? 100-র মধ্যে কি পাইলো? 0.00001। আচ্ছা আপনি বলেন এখন এই যে 0.00001 মাস্টার সাহেব দিল ওরে, এটা কি মাস্টারের দোষ না যে পড়ে নাই ছাত্রর দোষ? আপনার কি মনে হয় কার দোষ?
এখন ছাত্র যদি কয় আমি কি দোষ করছি, আমার 001 দিল, এটা কি ছাত্রের দোষ না উস্তাদের দোষ? ছাত্রের দোষ। তুই পড়াশোনা করস নেই, এখন তুমি খারাপ কাজ করতে 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 তোমার অন্তরে হয়ে গেছে কালা কুচ্ছিত, তুমি কোনো কিছু পারো না, তখন আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে খতমা করে দিয়েছেন, মোহর মারে দিয়েছেন, এর লেগে তুমি ঈমান আনো না। ঈমান আনার যোগ্যতা তো তোমার মধ্যে ছিল, কিন্তু যখন তোমার এই যোগ্যতা তুমি নিজ হাতে নষ্ট করেছো, এটা তো আল্লাহর দোষ না, এটা তোমারই দোষ। কি বলেন, কথা ঠিক নেই? একটু আসতে কন। মাশাআল্লাহ। তাহলে এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? এর পরবর্তী আয়াত হইল মুনাফিকদের কথা। আজকে অনেক লম্বা সময় হয়ে গেছে, থাক। আল্লাহ তাআলা এই কাফেরদের অভ্যাস থেকে আমাদের সকলকেই বাঁচান। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে হেদায়েতের সাথে ঈমানের উপরে থাকার তৌফিক দান করেন।